প্রশ্নটি হলো, জীব বা মানুষ সহজে ঈশ্বরের দর্শন পায় না কেন? কি অসাধারণ উপমা সহযোগে শ্রীরামকৃষ্ণ আলোচনা করেছেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক। শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারে বদ্ধ করে রাখা সে তো মহামায়ার ইচ্ছা। কি জানো, ভবসাগরে উঠছে ডুবছে কতই তরি, আবার ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। অর্থাৎ লক্ষ্যের মধ্যে দু একজন মুক্ত হয়ে যায়, বাকি সবাই মায়ের ইচ্ছায় মায়াতেই বদ্ধ হয়ে থাকে। চোর চোর খেলা দেখো নাই? বুড়ির ইচ্ছা যে খেলাটা চলুক, সবাই যদি বুড়িকে ছুঁয়ে ফেলে তাহলে আর খেলা চলে। তাই বুড়ির ইচ্ছা নয় যে সকলে ছোঁয়। আর দেখো, বড় বড় দোকানে চালের বড় বড় ঠেক থাকে, ঘরের চাল পর্যন্ত উঁচু করে রাখ, চাল থাকে, ডালও থাকে, কিন্তু পাছে ইঁদুরে খায়, তাই দোকানদার কুলোয় করে খই মুড়কি রেখে দেয়। মিষ্ট লাগে আর সোদা গন্ধ, তাই যত ইঁদুর সেই কুলোতে গিয়ে পড়ে, বড় বড় ঠেকের সন্ধান পায় না। জগতে জীবও এবং মানুষও কামিনী কাঞ্চনে ঠিক মুগ্ধ হয়ে পড়ে আছে, তাই ঈশ্বরের খবর পায় না। কি অসাধারণ কথা বললেন শ্রীরামকৃষ্ণ। আমরা মানুষ, আমরা কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে পড়ে আছি। এই বস্তু জগতের সবকিছুই আমাদের আকর্ষণের বিষয়, তাই আমরা ঈশ্বরকে সহজে খুঁজে পাই না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।